আহিয়ান, আহনাফ, আপনারা দুইজনাই স্ক্রিন শেয়ার করেন এবং লিংকে ঢুকে যান। ইয়েস মিস। ওকে, থ্যাংক ইউ। মিস শেয়ার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি। আহনাফ, আপনিও স্ক্রিন শেয়ার করেন। ম্যাম, আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, আমি এখন এটা দোকানে দিয়েছি, কালকে ঠিক হয়ে আসবে। আচ্ছা, তো আপনি এগুলো অবশ্যই আমি আপনাদের যে ইয়ে সহ লিংক সহ দিয়ে দিব। হ্যাঁ, লিংক সহ জি। যেহেতু দিয়ে দিব, আপনারা যে আমাকে প্র্যাকটিসটা করে হোমওয়ার্কগুলো একটু সাবমিট করে দিন, ঠিক আছে? কিছু না, স্ক্রিন শট আমাকে পাঠিয়ে দিবেন গ্রুপে। ওকে, ঠিক আছে তো? ঠিক আছে। আচ্ছা, এখন খালি দেখেন যে কিভাবে করতে হয়। এখন দেখেন, ওয়ানে গেছেন তাই না? হ্যাঁ, ভিউ অল্টারনেটিভ কোর্সের দরকার নেই, কোর্স ওয়ান হ্যাজ বিন রিটায়ার্ড, উই রিকমেন্ড কোর্স এ অর প্রি রিডার এক্সপ্রেস অ্যাজ এ রিপ্লেসমেন্ট। আচ্ছা, আচ্ছা, এটা একটু উপরে যান তো, এই যে কোড ডট ওআরজি তে ক্লিক করেন তো। এই যে উপরে উপরে আপনার ইয়ের পাশে দেখেন, আদার ক্রেজি ভার্সেস মোমেন্টস লেখা আছে, এটাই এখানে কি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু নিচে নিচে স্ক্রল করেন তো আপনি। ভিউ অল্টারনেটিভ কোর্সে চলে যান, ক্লিক করেন। নিচে যান দেখি, নিচে স্ক্রল করেন দেখি। মিস কোথায়? নিচে স্ক্রল করেন, স্ক্রল নিচে স্ক্রল করেন। করেন করেন, নিচে করেন দেখি। আচ্ছা, উপরে চলে যান দেখি। এটার কি প্রবলেম, আমি তো এটা বুঝলাম না। আচ্ছা, আচ্ছা দেখি, এটাতে তো হচ্ছে না। ওয়েট, আমি একটু দেখে নিই যে কোনটাতে আসলে কাজ করছে। আচ্ছা, আপনাদের আরেকটা আমি দিয়ে দিচ্ছি, ওয়েট। এই যে দেখেন, আমি আরেকটা লিংক আপনাদের দিয়েছি, ওটাতে ক্লিক করেন। দেখেন, চ্যাট বক্সে দিয়েছি।
ওটা ক্লোজ করে দেন। আর নিচে আরেকটা লিংক দিয়েছি চ্যাট বক্সে, ওখানে ঢুকে চ্যাট বক্সের নিচেরটাতে ক্লিক করেন। পেয়েছেন মিস আপনি? আপনি দেখছেন? মিস আপনি দেখছেন? আপনার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আচ্ছা। হুম। ই- এবার নিচে স্ক্রল করেন, সিকোয়েন্সিং এ যান। আচ্ছা, প্রোগ্রামিং উইথ অ্যাংরি বার্ডস, 3 নাম্বার প্রোগ্রামিং উইথ অ্যাংরি বার্ডসে ক্লিক করেন। 1 নাম্বার। দেখেন এই যে 2, 2-3 লেখা আছে, প্রোগ্রামিং উইথ অ্যাংরি বার্ডস ওয়ানে, ওয়ানে চলে যান। 1, 1, 2-তে না, ওয়ানে। সমস্যা নাই, নিচে যান, কন্টিনিউ করেন। এটা আপনারা দেখতে পারেন, এটা দেখতে পারেন, এটা দেখলে আপনাদের হচ্ছে যে ইয়ে হবে, এই ইউটিউবে আপনারা দেখলে মানে একটু আইডিয়া পাবেন যে কিভাবে এখানে কাজ করছে। মিস দিব? হুম। হুম, ওকে করেন। হুম। হুম। এবার হচ্ছে দুইটা আপনি অ্যাটাচ করে দেন, দেখেন মুভ ফরওয়ার্ড লেখা, মুভ ফরওয়ার্ড লেখা। এই যে ব্লক টেনে এখানে অ্যাটাচ করে দিতে হবে। এই ব্লকটা এখানে ড্র্যাগ করে ড্রপ করে দিবেন। 2বার করতে হবে, 2বার একই কাজ, খালি ড্র্যাগ করে ড্রপ করবেন। করেন, টানেন। এটা না, এইটা, এই ব্লক। মিস এটা? হ্যাঁ, এই ব্লকটা। মুভ ফরওয়ার্ডে ওপর ক্লিক করেন। হুম। হ্যাঁ, হ্যাঁ, অ্যাটাচ করে দেন। মিস কোথায়? এই যে ওয়েন রানে অ্যাটাচ করে দেন, এই যে নিচে। বুঝতে পারছেন না? এটার সাথে এটা অ্যাটাচ করে দেন। এই যে আপনার এটা অ্যাটাচ করে দেন। উম, উম, নিচের সাথে অ্যাটাচ করতে হবে, দেখেন নিচের সাথে, আপনার নিচের সাথে অ্যাটাচ করতে হবে, এটা না। ওয়েট, আমি দেখিয়ে দিই। এটা আপনি অ্যাপ্রুভ করেন, আমি আপনাকে দেখিয়ে দিই, আপনি বুঝতে পারছেন না। হুম। থ্যাংক ইউ। এই যে দেখেন, আপনি যেরকম করে আমি বলছি, এই যে যে দুইটা নিলেন না আপনি, এটার সাথে এই যে নিচে আছে না, এই নিচের সাথে এখানে অ্যাটাচ করে দিবে। এই যে এটার সাথে এই যে নিচে অ্যাটাচ করে দিবে, এইভাবে অ্যাটাচ করে দিতে। এই যে দুইটা যেহেতু 2 স্টেপ, দেখেন এখানে এই অ্যাংরি বার্ড কোথায় যাবে, পিগের কাছে 2 স্টেপ। এই যে রান। হুম। বুঝতে পেরেছেন এবার? ইয়েস মিস। বাকিরা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ইয়েস মিস। ওকে, ডান, এবার কন্টিনিউ করেন। দেখেন এবার আমরা অ্যাংরি বার্ড পিকের কাছে যেতে হলে কোথায় যাবে, দেখেন উপরের ইনস্ট্রাকশন কিন্তু অলরেডি দেওয়া আছে যে ড্র্যাগ অ্যান্ড এক্সট্রা, মুভ ফরওয়ার্ড, ব্লক আউট অফ দ্য টুল বক্স টু ফিনিশ ইয়োর কোড, মানে আপনার
এখানে অলরেডি দুইটা দেওয়া আছে আপনার ওয়ার্ক স্পেসে, আপনাকে খালি আর আর একটা এক্সট্রা মুভ ফরওয়ার্ড অ্যাটাচ করতে হবে। তো প্রথমে যেগুলো দেওয়া আছে ওগুলো আগে অ্যাটাচ করে নেন, ওয়েন রানে যেভাবে আমি অ্যাটাচ করে দিয়েছি। হুম। হুম। এখন অ্যাটাচ করেন, ওই ব্লকটা টেনে নিয়ে ওখানের সাথে অ্যাটাচ করেন। হুম। এই যে, ভেরি নাইস, ভেরি নাইস। হ্যাঁ, আর হবে না তো, কয় ধাপ যাবে দেখেন, ভালো করে দেখেন। মিস রান দিব? হ্যাঁ, এবার রান দেন। ইয়েস। এবার দেখেন, দাঁড়ান 1 মিনিট, আমি আপনাদের আরেকটা বলে দিই। দেখেন, আপনারা যে বলছে, ভাবতেই পারেন যে এটা তো হচ্ছে যে বেসিক, এখানে কোড কোথায় আমরা করছি? কোড কোথাও না, কোড আপনারা নিজেরা দেখতে পাবেন। এই দেখেন, নিচেই লেখা আছে রিপ্লের উপরে শো কোড। শো কোডে আপনি একটু ক্লিক করেন তাহিয়ান। রিপ্লের উপরে দেখেন লেখা আছে শো কোড, ওইখানে ক্লিক করেন। মিস চলে গেছে। এই যে না যায়নি। এই যে আপনার শো কোড আছে না, এই শো কোডে ক্লিক করতে বলছে। ওই ব্যাপার, আমি ইয়ে করতে পারছি না। আপনি একটু আহিয়ান, আপনি একটু শো কোডে ক্লিক করেন তো। মিস এখানে এটা আমি পারতেছি না এখানে পিসিতে। আপনি স্ক্রিন শেয়ার করেন, আবার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেল। মিস আমার কম্পিউটার থেকে এখন আবার জুম কানেক্টেড নিচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, হোক। কিভাবে করতে হবে এটা তো বুঝতে পেরেছেন, এটা 1 থেকে 10 পর্যন্ত করবেন, ঠিক আছে? ইয়েস মিস। আপনাদের যেহেতু ল্যাপটপে প্রবলেম হচ্ছে, তাই আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখিয়ে দিই, তাহলে অ্যাটলিস্ট আপনারা বুঝতে পারবেন। হুম। দেখেন 3 নাম্বারে আছে। হুম। আমি এটার সাথে এটা অ্যাটাচ করে দিলাম, এইটার সাথে এটা অ্যাটাচ করে দিলাম, এবং এটার সাথে এটা অ্যাটাচ করে দিলাম। দেখেন, আমি রান দিলাম, চলে আসছে। আমার স্ক্রিন শেয়ার তো দেখা যাচ্ছে। ইয়েস মিস। এখন দেখেন আমি শো কোড, এই দেখেন শো কোডে আমি যদি ক্লিক করি, দেখেন এখানে অলরেডি কোড দেখাচ্ছে, দেখাচ্ছে না? এই যে জাভা স্ক্রিপ্ট এখানেই দেখাচ্ছে অলরেডি, যে মুভ ফরওয়ার্ড, মুভ ফরওয়ার্ড, মুভ ফরওয়ার্ড দিয়ে এখানে কি, এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট প্যারেনথেসিস ব্র্যাকেট, এখানে অলরেডি দিয়ে সেমিকলন দিয়ে কোড করা আছে। তো বুঝতে পেরেছেন যে এখানে যে কোড করা আছে অলরেডি ব্লকের ভিতরে। ইয়েস। কন্টিনিউ করলাম। এখন আমরা 4 নাম্বার করতে চাই। দেখেন এক একটা লেভেল পার হবে আর আপনার এখানে কি গ্রিন সিগন্যাল দিবে যে না এটা রেডি। বাট যখন দেখবেন যে গ্রিনও আছে আবার অরেঞ্জ কালার আছে, তার মানে এটা পুরোপুরি হয়নি। কারণ আপনার এখানে ব্লক বলে দিয়েছে 6টা, আর আপনি যদি 5, 10টা বা 12টা দেন তখন এটা হবে না। তখন এই জন্য এটা অর্ধেক মানে আংশিক, মানে ইনকারেক্ট কারেক্ট দুইটাই হবে। হুম। তো দেখেন এখানে একবার মুভ ফরওয়ার্ড হবে, যেগুলো আপনার গ্রে কালার সেগুলো আপনাদের নিতে হবে। এখানে একবার মুভ ফরওয়ার্ড হবে, টার্ন লেফট মিস এটা হবে, মুভ ফরওয়ার্ড, মুভ ফরওয়ার্ড। মিস বুঝা এটা গেছে? আরেকবার দেখাই। এই যে এরকম হয়ে আছে না? এখন দেখেন ইয়েস। কিছু একটা এখানে কি করতে হবে আমাদের,
মানে ইয়ে করে দিতে হবে, বাদ দিতে হবে বা অ্যাড করতে হবে। এখানে দেখাই আছে দেয়ার ইজ আ ওয়ান এক্সট্রা ব্লক দ্যাট ইজ গোয়িং টু কজ দ্য বার্ড টু ক্র্যাশ। মানে মানে এখানে একটা এক্সট্রা ব্লক অলরেডি দেওয়া আছে যেটা কিনা আপনাদের প্রোগ্রাম চলতে গেলে সেটা ক্র্যাশ খাবে। সো থ্রো ইট অ্যাওয়ে বাই আনহুকিং ইট ফ্রম দ্য গ্রে ব্লকস। গ্রে ব্লকসগুলো এগুলো নিতে হবে, এগুলোর কোনো মাফ নাই, বাট যেগুলো স্কাই কালারের সেগুলো আপনি সরাই দিবেন। এই যে রান দিবেন। বুঝে গেছেন? ইয়েস মিস। ডান। ইয়েস। কন্টিনিউ। এখন দেখেন কি হচ্ছে, মুভ ফরওয়ার্ড। এখানে আপনাকে কোনো কিছু বলে দিবেন, এখানে খালি বলছে যে অ্যাভয়েড টিএনটি অর ফেদার্স উইল ফ্লাই। মানে হচ্ছে টিএনটি মানে এখানে বোম থাকবে। সো টিএনটিতে আপনাদের মুভ ফরওয়ার্ড দেওয়া যাবে না। সো প্রথমে আমরা কি দিব, একটা মুভ ফরওয়ার্ড হবে। আপনারা এখানে যদি এরকম মনে হয় যে না আমি বুঝতে পারছি না আমি কি করব, একটা স্টেপ দিয়ে যদি করেন, এই দেখেন একটা স্টেপ দিয়ে আপনারা স্টেপ দিয়ে দেখতে পারেন যে আসলে ওটা কোন জায়গায় যাচ্ছে। একটা স্টেপ এখানে দিয়ে দিলেন যে মুভ ফরওয়ার্ড, দেন কি হবে, টার্ন লেফট। রিসেট করলাম, আবার দেখেন যে ঠিক আছে নাকি, ওটা লেফট হবে না রাইটে হবে। এখানে ভুল হয়েছে, তার মানে এটা রাইটে করতে হবে। রিসেট করলাম, দেখেন এবার ঠিক আছে। তার মানে কি, এভাবে যদি করেন তাহলে দেখবেন আপনার কোডটা ঠিক মতো হবে বা বুঝতে পারবেন। দেন আবার কি, আমরা মুভ ফরওয়ার্ড দিলাম, আমরা টার্ন লেফট দিলাম, আবার মুভ ফরওয়ার্ড দিলাম। দেন দেখেন আমি রিসেট করলাম এবং রান দিলাম। বুঝতে পেরেছেন এটা? ইয়েস। আবার কন্টিনিউ করলাম, দেখেন এখানেও এই যে কোড লেখা সবগুলা। সো কোডিং এর ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট শিখবেন যখন, এভাবেই আপনাদের জাভাস্ক্রিপ্টের বেসিক ধারণা এভাবেই আমরা দিচ্ছি। কোডিং আপনাদের এটার মাধ্যমেই বুঝতে পারবেন। হুম। তো এবার আমি কন্টিনিউ করব। এবার দেখেন এবার কি হবে, এবার সে যাচ্ছে হচ্ছে ওয়ান স্টেপ টু স্টেপ। সো আমরা এখানে ওয়ান স্টেপ টু স্টেপ, এখানে কোনো কোড বলে দিবে না। সো ওয়ান স্টেপ টু স্টেপ প্রথমে আমি নিয়ে নিলাম। দেন কি, টার্ন লেফট দিব কি রাইট দিব, টার্ন এখানে রাইট দিলাম। আমি একটু স্টেপ বাই স্টেপ দিয়ে দেখি, আবার দিলাম, আবার দিলাম। ওকে, তাহলে এটা টার্ন লেফট হবে। টার্ন লেফট হয়ে মুভ ফরওয়ার্ড, মুভ ফরওয়ার্ড। এবার রিসেট করলাম, এবার আমি রান করলাম। মূলত যাদের লেফট রাইটে প্রবলেম, বিকজ আমারও লেফট রাইটে প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে, এই জন্যই এই ট্রিকটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ওকে। যদি না বুঝতে পারেন যে না কোডটা কি বলছে আমি তো এখন বুঝতে পারছি না, তাহলে আমি একটু যদি ভেঙে ভেঙে করি, আমরা যেরকম অঙ্ক ভেঙে ভেঙে করি না, কিছু সাবজেক্ট আমরা যেটা বুঝতে পারি না পুরোপুরি তখন আমরা ভেঙে ভেঙে পড়া বুঝি না, ঠিক এভাবে কোডিংও আপনারা এভাবেই করতে পারেন। এখন দেখেন আমি সেভেনের দিকে কেন আসলাম, কারণ এইটা আসবে রিপিট। রিপিট মানেটা কি বলেন তো, আইডিয়া আছে? আমি বলেছিলাম আপনাদের, স্ক্র্যাচে বলেছিলাম রিপিট নিয়ে। কারো মনে আছে রিপিট? ফার্স্ট ক্লাস। হুম, আরেকবার। আমার এটা ফার্স্ট ক্লাস। না না, এটা ট্রায়ালেও বলা আছে, সমস্যা নাই। রিপিট কেউ জানে? আপনার তো জানার কথা রিপিট। ঠিক আছে, রিপিট হচ্ছে কোনো একটা জিনিস যখন আমরা বারবার করি, তো বারবার যদি আমরা একই কোড বারবার লিখি তখন আমরা বিরক্ত খাই না, বা কোডটা তো অনেক লেন্থি হয়ে যায়। তো এই লেন্থিটাকে অ্যাভয়েড করার জন্য আমরা রিপিট ইউজ করি। কিভাবে দেখেন,
যেমন মুভ ফরওয়ার্ড আমরা দিলাম, বাট আগে আমরা কি দিব, টার্ন লেফট নাহলে টার্ন রাইট দিলেও হবে, কোনো প্রবলেম নাই এখানে। যেমন দেখি আমরা স্টেপ দিয়ে দেখি যে কোন স্টেপে আমরা দিচ্ছি, এই স্টেপে যাচ্ছে। তো আমরা এই স্টেপে গেলাম, একবার মুভ ফরওয়ার্ড দিলাম, দেন আবার টার্ন রাইট হবে। দেন দেখেন এখানে এই যে যেমন আমি রিসেট করলাম, স্টেপ দিলাম। হুম, তার মানে ঠিক আছে আমার। এখন আমি কত স্টেপ যাব, 1 2 3 স্টেপ। সো আমি এখানে রিপিট ইউজ করলাম, একের বেশি হলে সেখানে রিপিট ইউজ হবে। দেখেন এই যে আমি 3 দিয়ে দিলাম, 1 2 3। দেন আবার টার্ন কি হবে, রাইট হতে পারে, আই এম নট শিওর। দেন হচ্ছে মুভ ফরওয়ার্ড। দেখি এবার আমরা রিসেট করে একটু দেখি রান দিয়ে। আপনারা দুইভাবে করতে পারেন, একটা এদিক দিয়েও যেতে পারেন, একটা নিচের দিয়েও যেতে। এই যে ঠিক আছে, কন্টিনিউ করলাম, সেম একই প্রসেস 8 আর 9। দেখেন এখানে চ্যালেঞ্জ পাজল যেটা ওইটা আছে। সো স্কিপ করলে করতে পারেন, রেডি করলে করতে পারেন। সো এখানে হচ্ছে আই এম রেডি, যেহেতু আপনারা রেডি হিসেবেই করবেন। সো দেখেন ইটস টাইম টু গেট অ্যাংরি। আমাদের এখানে কিছু ওরা বাগ দিয়ে দিয়েছে। বাগ মানে হচ্ছে একটা জিনিস ভুল কিছু দিয়ে দিয়েছে। এই ভুলের কারণে দেখা যায় আমরা কিছু রিমুভ করতে হবে, কিছু অ্যাড করতে হবে। সো আগে চেক করি যে এটা আসলে কোন দিক ভুল দিয়েছে। হুম, এই যে আমাদের ভুল কোথায় দিয়েছে, এখানে দিয়েছে। ঠিক আছে, এখন আমরা রিসেট করলাম। সো আমাদের এখানে, সো মুভ ফরওয়ার্ড টার্ন রাইট দিয়ে মুভ ফরওয়ার্ড, দেন আবার টার্ন লেফট দিয়ে মুভ ফরওয়ার্ড, আবার টার্ন। জি বলেন। মিস এটা আরেকবার বুঝাবেন? এটা প্রথমে আমরা দেখে নিলাম যে কোন জায়গাটাতে ভুল। ঠিক আছে, যে ইয়েস। জায়গাটাতে ওরা এসছে, কারণ একটা একটা করে স্টেপ নিবে আর ওই কোডে যে থামবে। দেখবেন এই যে অরেঞ্জ কালারের যে কালার আছে না, ওরকম কালারে যে থাকবে। দেখেন আমি আবার হচ্ছে রান করছি, এই দেখেন, এই যে দেখেন 1 স্টেপ যাচ্ছে না এভাবে অরেঞ্জ কালারের মতো। বলেন। ইয়েস। এখন আবার দিয়েছে আমাদের। ওকে ওকে, আমি এটা টার্ন লেফট দিতে হবে, ওই যে বললাম আমি যে আমার এটা একটু ইয়ে আছে। হুম, ক্লিয়ার। এটা আমরা কন্টিনিউ করলাম। এবার তো আপনারা বুঝতে পেরেছেন, আমি কি আরো 2টা স্টেপ এখনো দেখাবো না আপনারা পারবেন? মিস পারবো। ঠিক আছে, তাহলে আমি নেক্সট প্লেতে যাই। ওকে, ইয়েস। এখন দেখেন এই যে এইটা দিব আমরা, এটাও সেম একই। এটা তো অত বেশি আপনাদের করাবো না, জাস্ট দেখিয়ে দিব আসলে এটা যেরকম। এটা তো আরো সোজা, বাট কিভাবে করতে হয় এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন,
এই যে দেখেন লুপসের ভিতর আমাদের 8 নাম্বারে, লুপস উইথ রে অ্যান্ড BB8। এখন হয়তো কোড আপনারা বলতে পারেন যে ম্যাম এখানে তো কোড তো প্রায় একই রকম, বাট আলাদা আলাদা টাইপের, কারণ এখানে অনেক কিছু আপনাদের আলাদা করা আছে। যেমন লুপস মানে হচ্ছে যেটা রিপিটের ভিতর, আর যেটা প্রোগ্রামিং সেটা হচ্ছে আলাদা। ওকে, যেমন আমি এখন ঢুকি 1-এ, 8-এর 1। অ্যাটলিস্ট আমি তো বলে দিচ্ছি, আপনারা ভিডিও পারলে দেখে নেবেন, ঠিক আছে? আর যদি না হয় তাহলে সমস্যা নাই, কারণ রেকর্ডিং তো আপনাদের দিয়ে দেওয়াই হবে, হোয়াটসঅ্যাপে গ্রুপে আপনাদের দিয়ে দেওয়া হবে। এখন দেখেন এই যে এখানে মেনলি কি মুভ ফরওয়ার্ড, দেখেন গো টু স্ক্র্যাপ দ্য মিডল। এখানে কিছু সেরকম বলেনি, কারণ এটা ফার্স্ট টাইম না, তারা জানে, কারণ এটা একবার আমরা করে এসেছি তার আগেরটাতে। সো মুভ ফরওয়ার্ড, তারপর কি আমরা এখানে মুভ ফরওয়ার্ড দিব, দেন কি মুভ ফরওয়ার্ড হবে। কয়বার মুভ ফরওয়ার্ড হবে দেখেন, 1 2 3 4 5, 5বার মুভ ফরওয়ার্ড হবে। সো আমরা এখানে কি দিয়ে দিব, রিপিট দিয়ে দিলে হবে না বলেন? ইয়েস। এই দেখেন, প্রথম থেকে রিপিটের খেলা, এই জন্যই আপনাদের এটা দেখিয়ে দিলাম। আমি এখানে অবশ্য আপনাদের এখানে 10 পর্যন্তই করবেন, আমি এখানে আপনাদের কিছু টাইম পর্যন্ত দেখিয়ে দিব। যে দেখেন এখানে হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট উইল হ্যাপেন when you ক্লিক রান, এখানে একটা চেয়েছে। তো দেখেন এখানে কত 5 দেওয়া আছে, 1 2 3 4 5। তো আমার মনে হয় যে ইয়েস সে করতে পারবে। আমি স্ক্রল, এটা মনে হয় নিচে ইয়ে করা আছে, ওয়েট। মিস এটা আরেকবার দেখান তো, বুঝি নাই আমি এখন এখন এটা একটা। হচ্ছে আপনাদের কুইজ দেওয়া আছে। হুম, যে এই কোডটা করা আছে, এখন আপনারা কুইজে আপনাদের বলেছে যে এটা কি করতে পারবে, নিচে অপশন দেওয়া আছে যে BB8 এটা কি করতে পারবে না। এটা খালি কি এক স্পেস শুধু করতে পারবে না, এটা হচ্ছে যে আহ, সবগুলোই নিতে পারবে, এবং আহ, পাঁচ 5বার সে মুভও করতে পারবে, ঠিক আছে? আর দেখেন ওকে। ডিতে কি লেখা আছে, ডিতে অনলি 3 স্পেস। তো আমি জানি যে এটাতে 5টা অলরেডি করে যাবে, কারণ এখানে ঠিক আছে। এই দেখেন, মানে একটা কুইজ এটা। হুম, ইয়েস। এখানে আরো রিপিট ব্লক এবার আরো আসবে। সো আমি এখানে কন্টিনিউ করলাম। দেখেন এখানে কি আছে, এখানে আমরা আবার কি করব, টার্ন লেফট রাইট, এখানে করার মতো কিছু না, এখানে অলরেডি দেওয়া আছে মুভ ফরওয়ার্ড, আমাদের একই কোডই আসলো। সো আমরা খালি দিয়ে দিলাম, লেফট রাইট আসবে এরপর মেবি। এবার দেখেন টার্ন লেফট রাইট এভাবে আসছে, মানে আগেরটার মতোই আসছে। বাট কি আমাদের খালি প্রথম থেকে লাস্ট পর্যন্ত একেবারে আপনাকে রিপিট ইউজ করে যেতে হবে, ঠিক আছে? যেমন দেখেন 1 2 3 4, এখানে 4বার আমাকে ফরওয়ার্ড ইউজ করতে হবে। কয়বার বলেন, 4বার। 4বার। হুম, করলাম। করার পর কি মুভ ফরওয়ার্ড দিলাম, এরপর টার্ন লেফট দিলাম, এরপর আবার কয়বার হবে, 5বার হবে। 5বার হবে মুভ ফরওয়ার্ড, কারণ কি এখানে গেল 1 2 3 4 5। এই অন্যদিকে চলে গেল দেখলেন? এই যে টার্ন রাইট দিতে হবে তাহলে। বুঝতে পেরেছেন এটা? একই, সেম। আর ইয়েস। আমার করা লাগবে, দেখিয়ে দিলাম আপনাদের। নো মিস। আহিয়ান, ইয়ে, আফরা, আফরা আপনি রেসপন্স করছেন না, কি ব্যাপার? আপনি আছেন? Yes, miss. তো রেসপন্স করতে হবে না ম্যামের কথা? মিস আমি আনমিউট ছিলাম। আচ্ছা, ওকে। দেখেন এবার 2টা হয়ে গেছে অলরেডি, আমি 2টা করিয়ে দিয়েছি আপনাদের। এগুলো সোজা সোজা। হুম,
আচ্ছা, আমি কি আপনাদের আরেকটা করিয়ে দিব, দেখিয়ে দিব তিনটা, না দুইটা থাকবে বলেন? দুইটাই থাকবে। এর পরেরটা একই রকম। হুম, এর পরেরটা একেবারে একই রকম, প্রোগ্রামিং উইথ স্ক্র্যাচ। এটারও আপনাকে দেখিয়ে দিই কারণ এটা খুবই সোজা। দেখেন, এখানে এসছে তো, নিচে করি ড্র্যাগ, সিকোয়েন্সিং সিকোয়েন্সিং, এই যে সিকোয়েন্সিং উইথ স্ক্র্যান্ট। এখানে এখানে অত বেশি নাই, 7টা লেভেল পর্যন্ত আছে। অবশ্য প্রোগ্রামিং না, ওকে প্রোগ্রামিং, সরি এটা আমার মিস্টেক, এটা হচ্ছে প্রোগ্রামিং উইথ। আচ্ছা, এই যে কিভাবে কি করতে হয় এটা প্রথমেই দেখিয়ে দেয়, সো আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। এখানে খালি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, মানে ডানে বামে উপর নিচে। আমি এটা করলাম, দেখেন এখানে দেওয়ার জন্য অবশ্যই নিচে যাবে, নিচে কয়টা স্টেপ নিবে, 3টা স্টেপ নিবে। Okay. Cook me too. I did that. I made soup. যেহেতু এগুলো ইজি ইজি, আমি একদিনে আপনাদের ইজিগুলো করিয়ে দিলাম। এই যে সেম একইভাবে এখানেও কোড আছে, এই দেখেন মুভিস্ট। I'm making soup. I'm making soup. You like soup? I'm making soup. I'm making soup. উম আমি চাচ্ছি উপরের দিকে, আপনারা আপনাদের স্টেপ মতো নেবেন, যদি ডাবল দেখেন যে প্ল্যাটফর্ম আছে বা ডাবল স্টেপ আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো নেন। আমি উপরে যাব, তারপর ইস্ট ইস্ট। বুঝতে পেরেছেন? এটা তো বুঝতে পেরেছেন, এটা তো খুবই ইজি তাই না আপনাদের কাছে? ইয়েস মিস। আগেরটার থেকে এটাই বেশি ইজি। এখানে এখন ইয়েস। আছে যে এই যে আগের মতোই যে মিসিং কোনো কিছু ব্লক আছে কিনা ওইটা খুঁজে বের করা, যে কয়টা এখানে অ্যাড হবে বা থ্রো হবে, এরকম সামথিং। তো এই যে এটা, সরি এটা তো নিচের দিকে, এই যে উপরের দিকে আরেকটা চলে যাবে এরকম সামথিং। হুম, ব্যাস। এটাও আপনাদের 10 পর্যন্ত করা থাকবে, আপনারা আমাকে স্ক্রিনশট পাঠিয়ে 10 পর্যন্ত করে খালি স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। ওকে, ইয়েস মিস। তিনজনাকেই বললাম আমি। হুম, এই তো, সবাই তো অল ক্লিয়ার তাই না? বুঝতে কোনো প্রবলেম আছে? No. মিস, আমি হোমওয়ার্ক গুলো কোথায় পাবো? হোমওয়ার্ক গুলো হচ্ছে যে আমি লিংক সহ আপনাদের দিয়ে দিব গ্রুপে। আচ্ছা ঠিক